দেখ আমি প্রথম থেকে একটুখানি রিভাইজ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? যেহেতু নেহা আজকে প্রথম আছে, তো ওই জন্য একবার রিভাইজ দিয়ে নিচ্ছি, অল্প করেই নেব। সেটা হচ্ছে যে 1 মিনিট। প্রোনাউন, হ্যাঁ, প্রোনাউন হচ্ছিল কি, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছিল প্রোনাউন, তাই তো? এটা আমরা সবাই জানি। আচ্ছা, কাইন্ডস অফ প্রোনাউন কি কি আছে? প্রোনাউনের হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে কি? আমি, তুমি, সে, এটাকে হচ্ছিল পার্সোনালি ডিনোট করা হয়, তাই জন্য নামের পরিবর্তে সে এসেছিল, তো সেই জন্য এটা পার্সোনাল প্রোনাউন। এবার দেখ ভালো করে, কিছু কিছু প্রোনাউন আছে যেগুলো সাবজেক্টিভ ফর্মে বসে। মানে আই লাভ ইউ যেটা আছে, আই লাভ ইউর আই হচ্ছিল সাবজেক্ট, লাভ হচ্ছিল ভালোবাসা, সেটা ভার্ব, এবং ইউ হচ্ছিল তুমি, মানে অবজেক্ট। ঠিক আছে, সেরকম করে আই, উই লাভ ইউ, ঠিক আছে, ইউ লাভ হার, ঠিক আছে, অথবা শি লাভস ইউ, অথবা হি লাভস ইউ, এরকম বলা যায়, ঠিক আছে? কিন্তু কখনোই এরকম হবে না মি লাভস ইউ, আস লাভস ইউ, ঠিক আছে, হার লাভস ইউ, হিম লাভস ইউ, ইট লাভস ইউ, এরকম হবে না কখনো। কারণ কি, এইগুলো সবসময় অবজেক্ট হিসাবে বসবে আর এইগুলো সবসময় সাবজেক্ট হিসাবে বসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন দুটোর মানেই আমি আগের দিন বলেছিলাম সেম। যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, আর দিস বুক ইজ মাইন। তার মানে কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দেখ, এটা হচ্ছিল পজেসিভ প্রোনাউন, তারপরে কিন্তু কোনো নাউন বসেনি। আর এটা হচ্ছিল পজেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে ডিনোট করে? সবসময় নাউনকে ডিনোট করে, ঠিক আছে? তো মাই হয়ে যাবে হচ্ছিল পজেসিভ অ্যাডজেক্টিভ, আর মাইন হয়ে যাবে পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? বাকিগুলো দেখে নিবি। তারপর তারপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স হচ্ছিল যেগুলো হচ্ছিল ডেমনস্ট্রেট করে যে এটা, ওটা, সেটা, ঠিক আছে? তো তার মানে কি হতে পারে? দিস আর দ্যাট আর দিস। দিসের হচ্ছিল পাস, প্লুরাল কি হচ্ছিল? দিস। আর দ্যাট এর হচ্ছিল দোজ, প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, তারপর কিন্তু বলছে যে but in following examples this and that are used as a demonstrative adjective। আবার এইগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। দেখ ভালো করে দেখ, কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ কি করে বুঝবো? এটা যখন প্রোনাউন বলছি, দিস ইজ মাই বুক, এটার পরে কি কোনো নাউন আছে? নেই। এটার পরে কি কোনো নাউন আছে? দ্যাট ইজ হার হাউস। কিন্তু এটার পরে নাউন আছে, দিস বুক, দিস বুক ইজ মাইন। তাহলে কি, এই বুকটাকে, নাউনটাকে কে ডিনোট করছে? দিস। তাই জন্য এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দ্যাট হাউস, তার মানে হাউসটা হচ্ছিল দ্যাট এর পর আছে, তার মানে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কাকে বলা হয়? রিলেটিভ প্রোনাউন হচ্ছিল যার আগে একটা অ্যান্টাসিডেন্ট থাকে। অ্যান্টাসিডেন্ট কাকে বলা হয়? নাউন অথবা প্রোনাউনকে বলা হয়, ঠিক আছে? এবং তার পরের ক্লজের সাথে সংযোগ সংযোগ স্থাপন করে। যেমন দ্য ম্যান হু হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য রুম ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে? তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? হু। কার সাথে সংযোগ স্থাপন করছে? দ্য ম্যানের সাথে, ঠিক আছে? ম্যান হচ্ছিল অ্যান্টাসিডেন্ট, ঠিক আছে? হু এর অ্যান্টাসিডেন্ট, তার সাথে সংযোগ স্থাপন করছে। দ্য বুক দ্যাট আই বট ইজ ভেরি কস্টলি, তাহলে দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগে অ্যান্টাসিডেন্ট কি? বুক, ঠিক আছে? তারপরে আসছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যে হু, হুম, হুইচ, এইগুলো হচ্ছে হলো তোর ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও আছে, সেই একই ভাবে বুঝবো, যে ডাব্লিউএইচ ওয়ার্ড যেখানে থাকবে তারপরে যদি নাউন আসে তাহলে বুঝে নিতে হবে এটা অ্যাডজেক্টিভ, কারণ কি নাউনকে ডিনোট করছে, ঠিক আছে? দেখ এটাও সেম, হুজ বুক ইজ দিস, তার মানে বুককে ডিনোট করছে, কার বুক, ঠিক আছে? মানে নাউনের অবস্থা বোঝাচ্ছে, তাই তো? তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপর ইনডেফিনেট প্রোনাউন হচ্ছিল এভরিওয়ান, নোবডি, সামবডি, এগুলো হচ্ছিল ইনডেফিনেট প্রোনাউন। হ্যাঁ, যেগুলো হচ্ছিল কোনো পার্টিকুলার ডিনোট করে বলে না, সবাইকে বোঝানো হয়, ঠিক আছে? আর রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, এই সেলফ থাকবে। আর আগের দিন আমি আরেকটা জিনিস বলে দিয়েছিলাম, যখন সিঙ্গুলার, মাই মানে একজন, তার সাথে সেলফ, আওয়ার মানে একের চেয়ে অধিক, তার সাথে সেলফস, ঠিক আছে? হিম হচ্ছে হলো একজন, তার সাথে সেলফ। দেম হচ্ছিল একের অধিক, তার সাথে সেলফস। ইওর হচ্ছিল একজন, তার সাথে সেলফ, ঠিক আছে? ইওর সেলফস কখনো হবে না, হ্যাঁ, যেটা পরীক্ষায় এসেছিল, ইওর সেলফস কখনো হবে না। তারপর তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছিল যেগুলো ডিস্ট্রিবিউট করে দুজন অথবা তার বেশি জনের মধ্যে, যেমন আইদার অফ দ্য টু সিস্টার্স, নাইদার অফ হিজ আর্মস। তারপর ইউ ক্যান টেক আইদার রুম। দেখ আবার দেখ, এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে? আইদার, তারপরে কি আছে? তারপরে নাউন আছে, তার মানে রুমটা, দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? তার মানে রুমকে বোঝানো হচ্ছে। ইচ বয়, ঠিক আছে, ইচটা কাকে বোঝাচ্ছে? বয়কে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এরকম করে হয়, এই জিনিসগুলো খুবই ইজি, একবার বুঝতে পারলে কোনো সমস্যা হবে না, পার্টস অফ স্পিচ তো পড়েইছিস। তারপর তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন।
রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছিল ওয়ার্ডস ইউজ টু পয়েন্ট আউট দ্য ন্যাচারাল রিলেশনশিপ ইচ, আচ্ছা ইচ আদার, এটা রেসিপ্রোকাল, একজন একে বোঝাচ্ছে একজন একে বোঝাচ্ছে, তো রেসিপ্রোকাল একে অপরকে বোঝাচ্ছে, ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে রেসিপ্রোকাল, ঠিক আছে। আচ্ছা এবার আমরা রুলসে আসবো, আগের দিন এগুলো আমরা পড়ে নিয়েছিলাম, সেটা আবার একবার রিভাইজ করে নিচ্ছি ছোট্ট করে। হ্যাঁ, তো বলছে যে কিছু কিছু ভার্ব এরকম আছে, অ্যাকুইট মানে ক্ষমা করে দেওয়া, অ্যাবসেন্ট মানে হচ্ছিল অনুপস্থিত থাকা, অ্যাভেল মানে হচ্ছিল নেওয়া, তারপর রিকনসাইল মানে হচ্ছিল মানিয়ে নেওয়া, তারপর অ্যামিউজ মানে হচ্ছিল অবাক হয়ে যাওয়া, রিজাইন মানে হচ্ছিল রিজাইন করা, অ্যাভেঞ্জ মানে হচ্ছিল প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া, এনজয় মানে হচ্ছিল এনজয় করা, এক্সার্ট মানে হচ্ছিল বাইর করা, তারপর হচ্ছিল অ্যাপ্লাই মানে হচ্ছিল অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো অ্যাডাপ্ট মানে হচ্ছিল মানিয়ে নেওয়া, আর অ্যাডজাস্ট মানে হচ্ছিল মানিয়ে নেওয়া, প্রাইড মানে হচ্ছিল ওই ওভাররিচ হচ্ছিল একই জিনিস, ঠিক আছে। আহ, তো গর্ব, তো হচ্ছিল এইসব এইসব ভার্ব গুলোর যখন যখন সাবজেক্টের উপর ক্রিয়া করে, ঠিক আছে, তখন সেগুলো সবসময় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়। যেমন ইউ শুড অ্যাভেল ইউরসেলফ অফ এভরি চান্সেস, ঠিক আছে, তার মানে অ্যাভেলটা কে করবে? এই যে বক্তা আছে বা সাবজেক্ট আছে সে করবে, তাই তো। তারপরে দেখ, তারপরে দুটো আমি একসাথে বলছি। অ্যাভেল মানে তো ইয়ে করা, মানে সুযোগ পাওয়া, অ্যাডভান্টেজ পাওয়া। সুযোগ যেটা পাচ্ছি সেটা নেওয়া, এটাকে বলা হয় অ্যাভেল, ঠিক আছে। তারপর তারপর দুয়েরটা দেখ, দে এনজয়েড দ্য পিকচার লাস্ট নাইট, আর হচ্ছিল দে এনজয় ডিউরিং দ্য সামার। আমি কি বলেছিলাম আগের দিন, এটা একটা বোঝার একটা উপায় আছে, যেটা আমি অবজেক্ট খুঁজে পাবো। যেমন দে এনজয়েড হোয়াট, হোয়াট আর হু হচ্ছিল অ্যান্সার দ্য অবজেক্টের, ঠিক আছে, হোয়াট, তাহলে উত্তর হবে পিকচার। তাহলে যেখানে আমি অবজেক্ট খুঁজে পাবো সেখানে আমি বুঝে নেব যে এই ভার্বটা ক্রিয়া করছে না সাবজেক্টের ওপর। whereas যেখানে আমি অবজেক্ট খুঁজে পাবো না, দে এনজয় ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, হোয়াট আর হু এর কোনো কোশ্চেনের অ্যান্সার আসছে কি? আসছে না। তাহলে আমি বুঝবো যে এখানে কোনো অবজেক্ট নেই, তার মানে এই যে ভার্বটা আছে এটা সাবজেক্টের উপরই ক্রিয়া করছে, তাহলে এখানে তুমি লাগাবে হচ্ছিল দেমসেলভস, ঠিক আছে, দে আছে ওই জন্য দেমসেলভস, দে এনজয়েড দেমসেলভস ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, এর বাংলা মানে কি হবে? তারা নিজেরা এনজয় করলো নিজেদের মধ্যে সামার ভ্যাকেশনটা, ঠিক আছে। আর তার আগেরটার মানে কি? দে এনজয়েড পিকচার লাস্ট নাইট, তারা পিকচারটাকে এনজয় করলো, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো তারপর হি রিজাইন্ড হিমসেলফ, ঠিক আছে, হি রিজাইন্ড হিমসেলফ টু দ্য, আচ্ছা হিমসেলফটা সরিয়ে দে, হি রিজাইন্ড টু দিস ফেলিয়ার, তাহলে হোয়াট আর হু এর কোনো কোশ্চেনের অ্যান্সার আসছে কি? আসছে না। তাহলে আমি কি করব, যে কোনো এটার অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট আনতে হবে। অবজেক্ট কি হিসেবে আনবো? অবজেক্ট যদিও বলে না রিফ্লেক্সিভ প্রোনাউনকে, কিন্তু আমরা এটা এরকম করেই বুঝবো এটা। হ্যাঁ, তো হচ্ছিল হি রিজাইন্ড হিমসেলফ, তার মানে হি এর হচ্ছিল কাজ করছে, রিজাইনটা কার উপর কাজ করছে? হি এর উপরই কাজ করছে, তাই জন্য আমি এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আনবো। আচ্ছা তারপর দ্য ফর্মার ডিএম অ্যাকুইটেড ভেরি এফিশিয়েন্টলি, ঠিক আছে, তারপরে মানে এটা কি বলছে যে ফর্মার ডিএমটা হচ্ছিল সাবজেক্ট, অ্যাকুইট এটা হচ্ছিল তোর ভার্ব, ভেরি এফিশিয়েন্টলি কিন্তু হোয়াট আর হু এর কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে না, ঠিক আছে। তাহলে কি হবে এখানে? অ্যাকুইটেড এর পর কি আনতে হবে? হিমসেলফ, দ্য ফর্মার ডিএম অ্যাকুইটেড হিমসেলফ ভেরি এফিশিয়েন্টলি, মানে কি ফর্মার আগের যে ডিএম ছিল সে নিজেকে খুব এফিশিয়েন্টলি নির্দোষ প্রমাণিত করলো, ঠিক আছে। তারপর হি ওয়াজ ডিটারমাইন্ড টু অ্যাভেঞ্জ দ্য ডেথ অফ হিজ ওয়াইফ। আচ্ছা এখানে আমি যদি বলি টু অ্যাভেঞ্জ আছে, দেখ এখানে নাউন হিসাবে আছে, টু অ্যাভেঞ্জ হোয়াট? দ্য ডেথ অফ হিজ ওয়াইফ, ঠিক আছে, হোয়াট এর অ্যান্সার দিচ্ছে, তো এখানে আমার কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন আনার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা আগের দিন আমি আরো ইলাবোরেটলি তার বুঝিয়েছি মধ্যে আগের দিন। অবজেক্টটা রয়েছে, হি ওয়াজ ডিটারমিনেড টু অ্যাভেজ দ্য ডেথ অফ হিজ লাইফ। হ্যাঁ, টু অ্যাভেঞ্জ, তুই যদি এরকম করে জিজ্ঞেস করিস টু অ্যাভেঞ্জ হোয়াট, তাহলে অ্যান্সার আসবে দ্য ডেথ অফ হিজ ওয়াইফ, ঠিক আছে। তো হোয়াট এর অ্যান্সার যখন দিচ্ছে তাহলে মানে আমি ধরে নেবো অবজেক্ট আছে, তো আমার রিফ্লেক্সিভ প্রোনাউন আমি ব্যবহার করব না। আর এমনিতেও এটা হচ্ছিল তোর ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, টু অ্যাভেঞ্জ, ঠিক আছে, মানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তো এটা দেখে এমনিতেই বোঝা যাবে টু অ্যাভেঞ্জ হিমসেলফ এরকম হয় না। হ্যাঁ, তো যাই হোক, তারপর তারপর দেখ রুল টু, আগের দিনের ইলাবোরেটেড ভিডিও দেখে নিস, কারণ কি আজকে আমি যদি আস্তে আস্তে বোঝাতে চাই তাহলে আমি শেষ করতে পারবো না, আজকেই শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা তারপর তারপর কি বলেছে যে এইসব ভার্ব গুলো আছে, কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, ঠিক আছে, হাইড, হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো এইগুলো হচ্ছিল এই ভার্ব গুলো যখন ইউজ হবে তার সাথে কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবো না, সেটা যে কোনো মুহূর্তেই হতে পারে। যেমন ইউ শুড কিপ ইউর সেলফ ফ্রম দ্যাট ভয়েস, কিপ ইউর সেলফ হবে না, শুনতে তো ঠিক লাগছে কিন্তু কিপ ইউর সেলফ হবে না, কিপ ফ্রম দ্যাট ভয়েস, ঠিক আছে। তারপর হি হি হ্যাজ কোয়ালিফাইড হিমসেলফ হবে না, হি হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট। তারপর হি হি হাইড হিমসেলফ ইন দ্য ইন দ্য রুম, তার মানে কি হিড, মানে হিড হচ্ছিল এইটার পাস্ট ফর্ম, ঠিক আছে, তার মানে সে লুকিয়েছিল, হিডের পর তো হবে না হিমসেলফ কখনো। তারপর দ্য থিফ হিড দ্য মানি, হিড মানি আন্ডার দ্য কার্পেট, ঠিক আছে, হিডের পর কখনো তোর ইয়ে হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। আচ্ছা তারপর
তারপরে ৩ নম্বর রুল কি বলেছে? ৩ নম্বর রুল এটা বলেছে যে এ রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান নট অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট, দেখ অবজেক্ট হিসাবেও কাজ করতে পারবে না, ঠিক আছে? সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে পারবে না। যেমন প্রথমটা কি আছে? মাইসেলফ উইল সি টু ইট দ্যাট ইউ গেট ইউর শেয়ার অফ প্রপার্টি। তার মানে কি আমি দেখবো শেষ পর্যন্ত যেন তুমি প্রপার্টিটা শেয়ার পাও, ঠিক আছে? তাহলে কি হবে? মাইসেলফ এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, কিন্তু নিয়মে কি বলছে? নিয়মে বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে না। তাহলে মাইসেলফ এর বদলে কি করতে হবে? আই করতে হবে। আই উইল সি টু ইট, আমি এটা শেষ অবধি দেখবো, দ্যাট ইউ গেট দ্য ইয়োর শেয়ার অফ প্রপার্টি, ঠিক আছে? তারপরটা কি আছে? ইয়োরসেলফ অ্যান্ড হি রিচড দেয়ার ইন টাইম। তাহলে সাবজেক্ট কি আছে? ইয়োরসেলফ অ্যান্ড হি। হিটা তো ঠিক আছে, সাবজেক্টিভ কেসই আছে, কিন্তু ইয়োরসেলফটা কি হবে? ইউ, ঠিক আছে? কারণ কি আমি পজিটিভ প্রোনাউন ইউজ করতে পারবো না, এর পরিবর্তে আমরা কি করব? ইউ করব, ঠিক আছে? আই মাইসেলফ লাইক হিম, আমি নিজে থেকে, দেখ এটা হচ্ছে আই মাইসেলফ লাইক হিম, এটা কিন্তু এমফ্যাটিক প্রোনাউন, আমি নিজে থেকে তাকে ভালোবাসি। কেউ আমাকে বলে দেয় নিজে ওকে ভালোবাসার কথা, আমি নিজে থেকে ওকে ভালোবাসি, ঠিক আছে? তো আই মাইসেলফ লাইক হিম। তারপর তারপর রাজ উইল ডু ইট ফর মাইসেলফ, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আম, আচ্ছা, এটা সমস্যা একটা জিনিসে আছে। বলছে যে রাজ উইল ডু ইট ফর মাইসেলফ। আচ্ছা, ফরটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন সবসময় নিজের অবজেক্ট নেয়। মাই সিস্টার তো ঠিক আছে, অবজেক্ট নিয়েছে, কিন্তু মাইসেলফ কি করে অবজেক্ট হতে পারে? রিফ্লেক্টিভ প্রোনাউন কখনো অবজেক্ট হতে পারে না। তাহলে কি হবে? আহ, তাহলে কি হবে এখানে? এখানে কি হবে? এটা মাইসেলফটা হবে না, এখানে কি হবে? ফর মি, ঠিক আছে? ফর মি। আমি কি বলেছিলাম? প্রিপোজিশন সবসময় অবজেক্টিভ কেস নেয়, অবজেক্টিভ। এটা কি অবজেক্টিভ? এটা অবজেক্টিভ নয়। তাহলে কি হতে হবে? মি, ঠিক আছে? মি হতে হবে, মি অ্যান্ড মাই সিস্টার, ঠিক আছে? আচ্ছা, এই অবধি বুঝতে কোনো সমস্যা নেই? না, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। তারপর তারপর কি আছে? তারপর বলছে ভার্ব টু বি শুড বি ফলোড বাই দ্য সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? যেখানে সাবজেক্টিভ টু বি আছে না, টু বি মানে কি? বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো যেখানে আছে এরপরে সবসময় সাবজেক্টিভ কেস হিসেবে ইউজ হবে। যেমন ইট ইজ মি হু হ্যাভ ব্রট ইউ হোম, শুনতে তো ঠিক লাগছে, কিন্তু ইজ আছে, ঠিক আছে? তারপরে কি মি হবে? এটা তো সাবজেক্টিভ কেস হওয়া উচিত, ইট ইজ আই, ঠিক আছে? তারপর ওয়াজ ইট হার, হার হবে, হার তো অবজেক্টিভ কেস, এখানে ইজ আছে, ওয়াজ ইট, ওয়াজ আছে, তো এখানে কি হবে? তার মানে ওয়াজ ইট শি, ঠিক আছে? তারপর এটা কি আছে? ইট উইল বি আস, ইট উইল বি ভার্ব আছে, তার মানে তারপরে কি হবে? তারপরে কি হবে? ইট উইল বি উই, ঠিক আছে? উই, আমরা, ঠিক আছে? তো এই টু বি ভার্বের পর সবসময় সাবজেক্টিভ কেস বসবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে নিয়মটা সবাই আমরা পার্টস অফ স্পিচে বারবার পড়ে এসেছি, যে ভার্ব আর প্রিপোজিশন তারপরে সবসময় অবজেক্টিভ কেস নেয়, ঠিক আছে? আই লাভ হার, ঠিক আছে? এখানে ভার্ব হচ্ছিল এটা, এখানে কিন্তু আমি শি বলিনি, এখানে হার বলেছি, ঠিক আছে? তাহলে কি হবে? বিটুইন, এখানে দেখ প্রথমটা বিটুইন, বিটুইনটা কি? প্রিপোজিশন, বিটুইন ইউ অ্যান্ড আই, তার মানে ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ তো একই, ইউই হবে, কিন্তু আই এর অবজেক্টিভ কেস কি হবে? মি। ইউ, বিটুইন ইউ অ্যান্ড মি, সুশিনী ইজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে? তোমার আর আমার মধ্যে সুশিনী হচ্ছিল ইন্টেলিজেন্ট। এই জায়গাটা তারপর ভার্ব কি আছে? সুশিনী ইজ আছে, কিন্তু ভার্বটা আমি দেখছি না এখানে, কারণ কি ভার্বের পর থোড়ি না কোনো ইয়ে হয়েছে, কোনো না, ওখানে অবজেক্টিভ কেস বলা আছে হয়েছে। তো ভার্ব অ্যান্ড প্রিপোজিশন আর ফলোড বাই। হ্যাঁ, তো এরকম তো নয় যে ভার্বও থাকতে হবে, প্রিপোজিশনও থাকতে হবে। আমি বলছি যেকোনো একটা থাকলেই তারপরে যদি সাবজেক্টিভ কেস থাকে সেটাকে চেঞ্জ করে অবজেক্টিভ কেস করো, ঠিক আছে? যেমন শি ইজ টিচিং, এখানে টিচিং হচ্ছিল ভার্ব, এখানে রোহিত অ্যান্ড শি, রোহিত অ্যান্ড শি হবে নাকি রোহিত অ্যান্ড হার হবে, ঠিক আছে? যেমন এখানে ভার্ব, এটা যেটা বলছিলি, এটা ভার্ব, ভার্বের পর কি হবে? এটা অবজেক্টিভ কেস হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর লেট দেম গো, লেট হচ্ছিল একটা ভার্ব, তাহলে কি হবে? তারপরে দে হবে না, দেম হবে, দে হচ্ছিল সাবজেক্টিভ কেস, দেম হচ্ছিল অবজেক্টিভ কেস, ওকে? তারপর তারপর হচ্ছিল গুড ম্যানার্স রিকোয়ার দ্যাট দ্য অর্ডার অফ সিঙ্গুলার। আচ্ছা, গুড ম্যানার আমি এখানে এটা সহজ করে বলে দিচ্ছি, বাড়িতে পড়ে নিবি, আগের দিনও বলেছি, ঠিক আছে? যখন নর্মাল জিনিস এবং গুড ম্যানার বোঝানো হবে, তখন আমাদের আমাদের পর্যায়ক্রম কি হবে? 2-3-1। 2-3-1 মানে কি? ধরে নে আই, ইউ, আর হি, ঠিক আছে? এর মধ্যে এটা হচ্ছিল ফার্স্ট পার্সন, এটা হচ্ছিল 1, এটা হচ্ছিল 2, এটা হচ্ছিল 3। তাহলে এখানে যদি ভালো ম্যানার্স বোঝাতে চাই বা নর্মাল কোনো কেস বোঝাতে চাই, তখন আমি কি করব? 2-3-1, তার মানে ইউ, হি অ্যান্ড আই, ঠিক আছে? এরকম করে লিখবো। আর যদি বলছে যদি প্লুরাল বোঝাতে চাই, উই, মানে আই এর বদলে যদি উই বোঝাতে চায়, অথবা
আই এর বদলে যদি হি এর বদলে যদি দে বোঝাতে চায়, ঠিক আছে, তাহলে আমার অর্ডার কি হবে? তাহলে অর্ডার হয়ে যাবে 1 2 3। তার মানে কি হবে? তোর উই, ইউ অ্যান্ড দে, এই অর্ডার হয়ে যাবে। আরেকটা কেসেও এই অর্ডার হবে, সেটা হচ্ছিল কোনো নেগেটিভ জিনিস কিছু বোঝাতে চাইলে তখনও এই 1 2 3 ফর্ম হবে। তার মানে 2 3 1 নরমাল কেসে কোনো বাজে কিছু না, কোনো প্লুরাল কিছু না, সিঙ্গুলার। আই যেখানে থাকবে, হি যেখানে থাকবে, ইউ যেখানে থাকবে, সেখানে 2 3 1। আর যেখানে উই থাকবে, যেখানে দে থাকবে, যেখানে ইউ থাকবে, সেখানে 1 2 3। এবং যেখানে নেগেটিভ জিনিস থাকবে সেখানে 1 2 3। ঠিক আছে? যেমন উদাহরণ হচ্ছিল আই অ্যান্ড ইউ উইল অ্যাটেন্ড দ্য উইডিং টুমরো। আমার প্রশ্ন হচ্ছে এটা কি কোনো নেগেটিভ সেন্টেন্স? না, নেগেটিভ সেন্টেন্স না। তাহলে আমার 2 3 1 ফলো হবে। এবার 2 কোনটা? ইউ। 2 আগে চলে আসবে। তারপরে 3 তো নেই এখানে কোনো থার্ড পারসন। ঠিক আছে? তাহলে তারপরে কি আসবে? 2 এর পরে 1। ঠিক আছে? তার মানে ইউ অ্যান্ড আই উইল অ্যাটেন্ড। তারপরেরটা কি আছে? হি অ্যান্ড ইউ উইল শেয়ার দ্য ম্যাঙ্গোস। ঠিক আছে? আচ্ছা, এটা তো কোনো নেগেটিভ জিনিস নয়। তাহলে কি হবে? 2 3 1। তার সেই মানে জিনিসটা আমি যখন পড়ছিলাম তখন আমার একটা অসুবিধা হয়েছিল, মানে আমি এই কোশ্চেনটা বুঝবো কি করে যে মানে নাকি আমার পড়তে পড়তে টার্মটাই এমন চলে আসবে যে ইউ অ্যান্ড আই হয়, আই অ্যান্ড ইউ কখনো হয় না, তুই জিনিসটা অর্ধেকটা কি ঠিক এরকম ভাবে বলেছিস। আসবে? অর্ধেকটা ঠিক বলেছিস। এটা হচ্ছিল একদম পরিষ্কার নিজের মাথায় চলে আসবে করতে করতে। আর দ্বিতীয় কথা, যখন তুই দেখবি একের চেয়ে বেশি প্রোনাউন ইউজ হচ্ছে, আই ইউ, হি ইউ, এখন এটা একবার ভেবে দেখতে হবে। যখন একের বেশি প্রোনাউন ইউজ হচ্ছে তখন এটার ক্রম এরকম হবে। ঠিক আছে? তারপর এটা দেখ, হি অ্যান্ড ইউ উইল শেয়ার দ্য ম্যাঙ্গো, কোনো নেগেটিভ জিনিস না। তাহলে 2 3 1 হবে। তার মানে 2 আগে আসবে। ইউ অ্যান্ড হি উইল শেয়ার দ্য ম্যাঙ্গোস। তারপর এটা কি দেখ, ইউ মোহন অ্যান্ড আই উইল ওয়াচ দ্য মুভি টু নাইট, কোনো নেগেটিভ জিনিস না। তার মানে এখানে 2 3 1 হবে। তার মানে ইউ, মোহন অ্যান্ড আই, এটা তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। তারপর উই, ইউ অ্যান্ড দে। দেখ এখানে আই এর বদলে উই চলে এসেছে, তার মানে প্লুরাল চলে এসেছে। আর হি এর বদলে দে চলে এসেছে, তার মানে এখানে 1 2 3 হবে। তার মানে এটাও ঠিক আছে, 1 2 3। তাহলে আমরা তিনজন হচ্ছিল আর লিভিং ফর মুম্বাই টুমরো। ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই। তারপর ইউ অ্যান্ড আই উইল বি পানিশড। ঠিক আছে? এবার দেখ এটা নেগেটিভ একটা জিনিস চলে এসেছে। তো এখানে কি হবে? 1 2 3। তার মানে আই অ্যান্ড ইউ উইল বি পানিশড। ঠিক আছে? মানে এটা এরকম বোঝাতে চাইছে ইংলিশ লিটারেচারে যদি তুমি দোষ করো তাহলে তুমি সবার আগে নিজেকে ব্যবহার করো। যেমন লাস্টেরটায় আই অ্যান্ড ইউ উইল বি পানিশড। আর যদি নর্মাল জিনিস হয়, জন্য যদি কোনো ভালো জিনিস হয়, তাহলে তুমি ক্রেডিটটা আগে সেকেন্ড পার্সনকে দাও, তারপর থার্ড পার্সনকে দাও, আর সবার লাস্টে তুমি নিজে ক্রেডিট নাও। এটা হচ্ছিল আসল ফান্ডা। ঠিক আছে? তারপর তারপরেরটা দেখ, তারপরেরটা আমরা আগেও পড়ে এসেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যখন কনজাংশন হিসেবে এই জিনিসগুলি ইউজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ। কনজাংশন কার কার মধ্যে ইয়ে করে? নাউন নাউন, অথবা প্রোনাউন প্রোনাউন, অথবা ক্লজ ক্লজ। ঠিক আছে? তো এই যখন আমরা তখন প্রোনাউন পড়ছি, তো আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো প্রোনাউন আর প্রোনাউনের মাঝখানে যখন এই কনজাংশন গুলো ইউজ হবে, তখন আমার ভার্ব হবে প্রথম প্রোনাউনটা অনুযায়ী, এবং তারপরে যদি কোনো প্রোনাউন থাকে সেটা হবে প্রথম প্রোনাউনটা অনুযায়ী। যেরকম যেরকম রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন। ঠিক আছে? এবার রিনা ভালো করে দেখ, রিনা হচ্ছিল কিন্তু তোর সিঙ্গুলার, আর হার চিলড্রেন, চিলড্রেন আছে, চাইল্ড নেই, তার মানে এটা প্লুরাল। তার মানে ভার্ব কি অনুযায়ী হবে? ভার্ব হবে হচ্ছিল প্রথমটা অনুযায়ী, রিনা অনুযায়ী। তাই না? আর তারপরে আমি কি বললাম, যদি কোনো প্রোনাউন থাকে সেটাও হবে প্রথমটা অনুযায়ী। রিটার্ন টু দেয়ার হোম, দেয়ার হোম নাকি রিনা অনুযায়ী হার হোম? হার হোম। ঠিক আছে? HER, হার হোম। আচ্ছা, তারপর নেক্সট জিনিস দেখ, যখন টু সাবজেক্টস আর জয়েন্ড উইথ আইদার অর নাইদার অর নর, নট অনলি বাট অলসো। ঠিক আছে? এই জিনিসগুলো দিয়ে যখন যুক্ত থাকবে তখন ভার্ব কি হবে? নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হবে, মানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে। এবং তারপরে যদি কোনো প্রোনাউন থাকে সেটাও সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে। যেমন যেমন নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার। এবার ভালো করে দেখ, স্টুডেন্টস হচ্ছিল প্লুরাল, টিচার হচ্ছিল সিঙ্গুলার। তারপরে যে ভার্বটা ইউজ হয়েছে সেটা নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ইউজ হয়েছে, যেটা সামনের সাবজেক্ট। যেমন দ্য টিচার প্লেইং ইন দেয়ার প্রপার ইউনিফর্ম। দেয়ার বলবো নাকি টিচার, মানে কি যে একজন টিচার আছে তার বলবো হিজ। ঠিক আছে? তার মানে নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ওয়াজ প্লেইং ইন হিজ প্রপার ইউনিফর্ম। কোনো সমস্যা নেই তো এই দুটোর? না না, সমস্যা নেই। ঠিক আছে। তারপর তারপর হচ্ছিল, বলছে যখন প্রোনাউনের আগে এইসব অ্যাডজেক্টিভ গুলো থাকবে, যেমন ইচ বয়, এভরি বয়, তার মানে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নাইদার নাইদার অফ দেম, ঠিক আছে, আইদার অফ দেম, এনিওয়ান। ঠিক আছে? এইসব জিনিসগুলো যখন থাকবে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে,
তখন তারপরে যদি কোনো প্রোনাউন থাকে সেটা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, মানে হিজ অথবা হার হবে। ঠিক আছে, যেমন দেখ, neither of the two brothers has brought their হবে নাকি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে বললাম তো, তার মানে হিজ। ঠিক আছে, HIS, হিজ। ঠিক আছে, তার মানে কি, এটা দেয়ার হবে না, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিজ হবে। ঠিক আছে, তারপরটা দেখ, ইচ ওয়ান অফ আস ইজ ডুইং আওয়ার ডিউটি হবে নাকি হিজ ডিউটি হবে, এখানে ইচ আছে তার মানে কি হবে, হিজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর এভরিওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি হবে নাকি হিজ ডিউটি হবে, কারণ কি সাবজেক্ট কি আছে, এভরি দিয়ে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। ঠিক আছে, হিজ। আচ্ছা, তারপরে যখন আছে যে when one is used as subject, one যখন একমাত্র ওয়ানই ইউজ হবে, শুধু ওয়ান, তখন কি হবে, তার পজিটিভ কেস হবে কি, অফ প্রোনাউন শুড বি অ্যাকর্ডিং টু ওয়ান। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে কি, যখন ওয়ান ইউজ হবে সাবজেক্ট হিসেবে, তার পজিটিভ কেস ওয়ানই হবে। যেরকম, ভালো করে মুখস্থ করে নে, এটা সবসময় আসে পরীক্ষায়। ওয়ান শুড ডু হিজ ডিউটি, শুনতে তো ঠিক লাগছে কিন্তু হিজ হবে না, ওয়ানস ডিউটি। ঠিক আছে, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি সিনসিয়ারলি, মানে একজনের তার নিজের ডিউটি সিনসিয়ারলি পালন করা উচিত। এখানে দেখ, এখানে কিন্তু কোনো এভরি নেই, তাই না? এখানে কোনো এভরি আছে? নেই, শুধুমাত্র ওয়ান আছে। কিন্তু এখানে কিন্তু ইচ ওয়ান, এভরি ওয়ান এইসব ছিল, তাই জন্য কিন্তু হিজ হলো। কিন্তু যখন শুধু ওয়ান থাকবে তখন পজিটিভ কেসেই ব্যবহৃত হতে হবে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখ, তারপরেরটা কি বলছে যে when the a pronoun is used for more than one noun। ঠিক আছে, এটা বুঝতেই হবে না, আমি এটা দুটো উদাহরণ বোঝাবো তাহলেই তোরা বুঝে যাবি। ঠিক আছে, যেমন দেখ, এই দুটো উদাহরণ দেখবি, হ্যাঁ, এই দুটো উদাহরণ দেখবি, এই তিনটে উদাহরণ। অনলি ইউ অ্যান্ড আই হ্যাভ ব্রট আওয়ার ইয়োর বুক। ঠিক আছে, ধরে নে আমি এটা বাংলা কর, এটা যদি আমি বলি শুধুমাত্র তুমি এবং আমি আমাদের বই এনেছি, নাকি বলবো তোমাদের বই এনেছি, আমি বলবো আমাদের বই এনেছি। তার মানে ইউ অ্যান্ড আই ব্রট আওয়ার বুক, ইয়োর বুক না। ঠিক আছে, আমাদের বই এনেছি। তারপরটা দেখ, ইউ অ্যান্ড হি কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। ঠিক আছে, বলছে তুমি এবং সে কমপ্লিট করেছো তাদের ওয়ার্ক বলবো নাকি তোমাদের ওয়ার্ক বলবো, তার মানে ইয়োর ওয়ার্ক। ঠিক আছে, ইয়োর, বুঝতে পেরেছিস? তারপর একটা হ্যাভ ইউ, হি অ্যান্ড আই রিসিভ দেয়ার লেটার, মানে কি তোমরা কি, তুমি এবং আমি কি রিসিভ করেছি লেটার আমাদের নাকি তোমাদের বলবো, তার মানে যেখানে আই আছে সেখানে আওয়ার, এবং যেখানে আই নেই, ইউ আছে, হি আছে, ইউ আছে, হি আছে, সেখানে ইয়োর। ঠিক আছে, এটার বাংলা করলে একেবারে পরিষ্কার বোঝা যাবে। আমরা কি আমাদের লেটার ইয়ে করেছি, আমরা। ঠিক আছে, যেখানে আমি নেই সেখানে তুমি আর সে কি তোমাদের ইয়ে করেছো, ইয়োর, সেখানে আর আমরা আসবে না, আওয়ার আসবে না। এটা কি বোঝা গেছে? বোঝা গেছে কি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। শুধুমাত্র এই লাস্ট নিয়মটা আমি কি বললাম, শুধুমাত্র বাংলা করে নিবি তাহলে এই লাস্ট নিয়মটা চলে আসবে। ঠিক আছে, যেখানে ইউ অ্যান্ড আই আছে, আই যেখানে ইনক্লুডেড হয়ে গেছে সেখানে হচ্ছিল আওয়ার করব, তারপরে এখানটা আওয়ার করব। ঠিক আছে, আর যেখানে আই ইনক্লুডেড নেই, ঠিক আছে, আই যেখানে ইনক্লুডেড নেই সেখানে দেয়ার করব না, ইওর করব। ঠিক আছে, ইওর, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আসল নিয়ম। তারপর দেখ, তারপর কিছু কিছু, এই অবধি আমি আগের দিন পড়িয়েছিলাম, এরপর দেখ এটা আজকে থেকে নতুন, যে কিছু কিছু নাউন এরকম আছে যেগুলো পজিটিভ কেস ইউজ হয় না। ঠিক আছে, যেমন সেপারেশন মানে কি আলাদা হওয়া, লিভ মানে কি ছেড়ে চলে যাওয়া, এক্সকিউজ মানে কি ক্ষমা করা, তারপর মেনশন মানে কি উল্লেখ করা, রিপোর্ট করা। ঠিক আছে, পার্ডন মানে ক্ষমা করা, সাইট মানে দেখা। ঠিক আছে, ফেভার মানে কোনো উপকার করা। ঠিক আছে, তো এইগুলো না কখনো পজিটিভ কেস ইউজ হবে না। যেমন ইওর সেপারেশন ইজ ভেরি পেনফুল টু মি, শুধুমাত্র এই সেপারেশনটা না খুব ইউজ হয়। ঠিক আছে, সেপারেশন, লিভ, এক্সকিউজ। ঠিক আছে, এই তিনখানা ওয়ার্ড অবশ্যই মনে রাখবি। ঠিক আছে, সেপারেশন, লিভ আর এক্সকিউজ। ঠিক আছে, তো ইওর সেপারেশন ইজ ভেরি পেনফুল, তার মানে আমি কি বললাম, পজিটিভ কেস ইউজ হবে না। এখানে আমি কি করবো, সেপারেশন ফ্রম ইউ ইজ ভেরি পেনফুল টু মি, তোমার থেকে আলাদা হওয়া আমার জন্য খুবই কঠিন। ঠিক আছে, তারপর অ্যাট হিজ সাইড, দেখ এখানে পজিটিভ কেস ইউজ হয়েছে, হিজ সাইড, অ্যাট দ্য সাইট অফ দ্য রবার্স এরকম করে লিখবো। ঠিক আছে, অ্যাট হিজ সাইট লিখবো না, অ্যাট দ্য সাইট অফ দ্য রবার্স ফ্লিড। ফ্লিড মানে কি পালিয়ে গেছে, মানে যখনই আমরা তাদের দৃষ্টিগোচর হয়েছি
তারা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সঙ্গে সঙ্গে তারা পালিয়ে গেছে। অ্যাট হিজ সাইড দ্য রবার্স ফ্লিড, তার মানে কি সে যখনই তাকিয়েছে রবার্সরা পালিয়ে গেছে। এর পরিবর্তে আমরা কি করব, অ্যাট দ্য সাইড অফ হিম, তার মানে সে যখনই দেখতে পেয়েছে তখনই রবার্সরা পালিয়ে গেছে। ঠিক আছে, অত ইম্পর্টেন্ট নয় এটা, কিন্তু সেপারেশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপর আই বেগ ইউর ফেভার, আই বেগ দ্য ফেভার ফ্রম ইউ, এরকম করে লিখতে পারিস, প্লিজ আমি তোমার থেকে আমি তোমার থেকে ক্ষমা চাইছি দয়া করে। ঠিক আছে, এরকম ব্যাপার। তারপর শি ডিড মেক মেনশন অফ ইউ। ঠিক আছে, শি ডিড মেক মেনশন অফ ইউ। দেখ এখানে মেনশনটা তো ডিড মেনশন, ঠিক আছে। ঠিক আছে, ইওর মেনশন যদি হতো, এখানে যেটা লেখা আছে শি মেক ইওর মেনশন, এটা ভুল হতো। শি ডিড মেক মেনশন অফ ইউ। ঠিক আছে, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেপারেশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় এসছে, তো সেপারেশনটা অবশ্যই মনে রাখবি, আর লিভটা আর এক্সকিউজটা, এই তিনটে ওয়ার্ড অবশ্যই মনে রাখবি। হ্যাঁ, তারপর দেখ, তারপর কি বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে আর আমরা ধরতে পারি না। হ্যাঁ, আইদার নাইদার ইচ আদার। ঠিক আছে, এই জিনিসগুলো যখন ইউজ হয় না, তখন দুজনের মধ্যে ইউজ হয়। আইদার অফ দেম, তার মানে কি এ নয়তো বি। নাইদার অফ দেম মানে কি এ নয়তো বি। ইচ আদার মানে কি একজন অপরজনকে, তার মানে কি দুজন ইনক্লুডেড। হোয়ারএজ যখন এনি ওয়ান, নান আর ওয়ান অ্যানাদার বলবে, তখন কিন্তু অনেকে ইনক্লুডেড। এনি ওয়ান মানে যে কোনো জন, নান মানে কেউ না, ওয়ান অ্যানাদার মানে কি এও না ও না। ঠিক আছে, মানে এও ও, এরকম ব্যাপার। হ্যাঁ, তো ভালো করে দেখ, ইন্ডিয়ানস শুড নেভার ফাইট উইথ ইচ আদার। এবার যদি আমি পরীক্ষায় আসে, আমার তো মনে হবে এটা ঠিক আছে, কিন্তু বল ইন্ডিয়ানসরা কত কোটিতে আছে? 150 কোটি মানুষ। ঠিক আছে, তো আমি কি করব, ইচ আদার করবো নাকি ওয়ান অ্যানাদার করবো? তাহলে এটা ওয়ান অ্যানাদার করবো, তাই তো। তারপর এটা দেখ, এনি ওয়ান অফ হিজ আইস ইজ ডিফেক্টিভ। আইস কটা থাকে? দুটো থাকে। তাহলে এখানে কি হবে, আইদার অফ হিজ আইস ইজ ডিফেক্টিভ, তাই না? তারপর এটা দেখ, none of his arms was wounded in the accident. আর্মস কটা থাকে? হাত দুটো থাকে তো, তাহলে নান কেন বলবো? আমরা বলবো neither of his arms was wounded। ঠিক আছে, তারপর এটা দেখ, either of his four sons has sold his property after his death। তার মানে কি either of his four sons, তার মানে কি either কি দুজন বোঝাচ্ছে? তো দুজন বোঝানোর ক্ষেত্রে ইউজ হয়, আমি বলেছি, কিন্তু এখানে four sons দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি হবে, any one of his four sons। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে বুঝতে পারছিস? পেরেছি। বল। ঠিক আছে, তাহলে আগে এগোলাম। হ্যাঁ, আচ্ছা, এটা তো হচ্ছিল, এটা মনে হয় ট্যাগ। হ্যাঁ, এটা ট্যাগ। ঠিক আছে, এটা তো খুব সহজেই করতে পারবি। আমি কি বলেছিলাম, অক্সিলারি ভার্ব দেখে হবে। ঠিক আছে, আর যেখানে অক্সিলারি ভার্ব থাকবে না, সেখানে মেন ভার্ব দেখে হবে। ঠিক আছে, যেমন ইওর টিচার ইজ ইন্টেলিজেন্ট, এখানে হচ্ছিল ইজ হচ্ছিল ভার্ব। এটা কি পজিটিভ সেন্সে আছে, তার মানে এটা কি নেগেটিভ সেন্সে হয়ে যাবে, তাই তো। ইজেন্ট ইট, ঠিক আছে, ইজেন্ট, ইজেন্ট তো ঠিক আছে, ইজেন্ট ঠিক আছে, ইট হবে না। ইজেন্ট কি হবে, হি হবে। তার কারণ কি, সাবজেক্টের আমি যখন আওয়ার টিচার বলছি, তখন সেটা তো একজন লিভিং অবজেক্ট, তাহলে কি হবে, ইট নন লিভিং অবজেক্টের ক্ষেত্রে ইউজ হয়, তাহলে ইজেন্ট হি। এটা বুঝতে পেরেছিস? আমি আগের দিন তো বুঝিয়েছিলাম একটা। হ্যাঁ দাদা, বুঝেছি। ঠিক আছে, তারপর দ্য বয়েজ আর নট গোয়িং অন দ্য পিকনিক, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স, তার মানে পজিটিভ হবে। অক্সিলারি ভার্ব কি আছে, আর। ঠিক আছে, মেন ভার্ব কি আছে, গোয়িং। ঠিক আছে, তাহলে আমি অক্সিলারি ভার্ব নিয়ে করব আর। এবার আমি দেখবো হচ্ছিল যে সাবজেক্টটা কি আছে, সাবজেক্টের অবজেক্টিভ কেস ইউজ হবে। দ্য বয়েজ আছে, তার মানে প্লুরাল আছে, তাহলে আর দে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর দে ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে, তার মানে হচ্ছিল দে, মানে এখানে হচ্ছিল তোর কোন ভার্ব ইউজ হয়েছে, ওয়েন্ট হচ্ছিল মেন ভার্ব, আর উজ্জ আছে অক্সিলারি ভার্ব পাস্টে, তার মানে ডিড। তাই তো, আমি কি বলেছিলাম, যখন বুঝতে পারবি না কোনটা মানে অক্সিলারি ভার্ব, তখন নেগেটিভ করে নিবি। দে ডিডন্ট ওয়েন্ট টু, দে ডিডেন্ট গো টু দিল্লি, এটা তো হচ্ছিল নেগেটিভ হবে, দে ডিডেন্ট গো টু দিল্লি, মানে ডিড হচ্ছিল এখানে অক্সিলারি ভার্ব, তার মানে ডিডেন্ট, ডিডেন্ট দে হবে, এরকম, ডিডেন্ট দে। ঠিক আছে, বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। তারপর, তারপর কি আছে, শি কামস হিয়ার ডেইলি, তাহলে আমি কি বলেছিলাম, এখানে খুঁজে পাচ্ছি না, ডিড হবে কেন? কারণ কি অক্সিলারি ভার্ব উজ্জ হিসাবে ডিড আছে। ঠিক আছে, তুই নেগেটিভ করে নে, নেগেটিভ করলে শি ডিড নট গো টু দিল্লি ইয়েস্টারডে, তাহলেই তুই বুঝতে পারবি, তখনই চলে আসবে, প্রকট হবে তোর অক্সিলারি ভার্বটা, তাই না?
তারপর তারপর she comes here daily, ঠিক আছে, ডাজ she, তার মানে কি এখানেও ওই সেম অক্সিলারি ভার্ব হচ্ছে ইনভিজিবল আছে, তাহলে কি এটা নেগেটিভ করে নে, she does not come here daily, তার মানে ডাজ আছে হচ্ছিল অক্সিলারি ভার্ব, তার মানে ডাজ এখানে কি আছে, নেগেটিভ না পজিটিভ অর্থে আছে, পজিটিভ অর্থে আছে, তাহলে হচ্ছিল ডাজ she, কোনো সমস্যা নেই। তারপর সরি, এখানে পজিটিভ অর্থে আছে, তাহলে ডাজেন্ট she হবে, তাই তো, ডাজেন্ট she হবে। তারপর she will help you, তাহলে উইল হচ্ছিল অক্সিলারি ভার্ব, তাহলে এটা পজিটিভে আছে, তাহলে ওন্ট she, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর আই শ্যাল নট প্লে, ঠিক আছে, আমি খেলবো না, তাহলে শ্যাল আই, শ্যাল আই, ঠিক আছে, শ্যাল আই, অ্যাম নট আই ইজ নট কারেক্ট, হ্যাঁ ঠিক আছে, অ্যাম নট আই কখনো হয় না, ঠিক আছে। আচ্ছা এটা বলতো, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং দেয়ার, ঠিক আছে, এটা ট্যাগ কি হবে, আর নট আই। আর নট আই আরেন্ট হবে, আই, ঠিক আছে, অ্যাম নট আই হবে না, আর নট আই হবে, হ্যাঁ, ওই তো আরেন্ট আই বললাম। আর্নট আই, ঠিক আছে, আর্নট বলে, আর্নট আরেন্ট আই, আই। ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর নেক্সট হচ্ছিল আই আই শ্যাল নট প্লে, এটা তো ঠিক আছে। তারপর হি ইজ সেলডাম অ্যাবসেন্ট, সেলডাম হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বলেছিলাম, তাহলে ইজ হি, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর তারপর উই নিড নট ওরি, তাহলে নিড উই, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। তারপর তারপর আই ইউজ টু রাইট পোয়েট্রি, তার মানে কি আই ডিড নট ইউজ টু রাইট পোয়েট্রি, এটা হচ্ছিল নেগেটিভ করলে হয়, তাহলে ডিডন্ট আই, কারণ কি এটা পজিটিভে আছে, তো এটা কি হবে, নেগেটিভে হবে, ডিডন্ট আই, ঠিক আছে। তারপর উই হ্যাভ এ বুক, ডোন্ট উই, ঠিক আছে, তাহলে কি হবে, উই হ্যাভ এ বুক, এটা নেগেটিভ করলে কি হবে, উই ডু নট হ্যাভ এ বুক, তাই তো, ডু হচ্ছিল ভার্ব এখানে, তাহলে ডোন্ট উই, কোনো সমস্যা নেই। তারপর ইউ হ্যাভ টেকেন ফুড, ঠিক আছে, ইউ হ্যাভ টেকেন ফুড, তাহলে কি হবে, এখানে নেগেটিভ করলে কি হবে, ইউ হ্যাভ নট টেকেন বুক, তার মানে কি অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাভই আছে, তার মানে কি ডু ভার্ব নেই এখানে, তাহলে হ্যাভ নট ইউ, বুঝতে পেরেছি সে অবধি, কোনো সমস্যা নেই তো, না সমস্যা নেই। ঠিক আছে। আর সমস্যা থাকলে একবার ট্যাগটা দেখে নিবি, ভিডিও তো আছে। তারপর নেক্সট কি আছে, ডোন্ট ক্লোজ ইউর রুম, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, আমি কি বলছিলাম, উইল ইউ অথবা ওন্ট ইউ অথবা শ্যাল উই থাকলে শ্যাল, যেমন ডোন্ট ক্লোজ দ্য ডোর, উইল ইউ শুনবে কি, ঠিক আছে। তারপর ক্লোজ দ্য রুম, ওন্ট ইউ অথবা উইল ইউ দুটোই হয়, ঠিক আছে। তারপর লেট দেম স্টে হিয়ার, তাদের এখানে থাকতে দাও, উইল দে, ঠিক আছে, তারা কি থাকতে পারে এরকম। তারপর লেট আস স্টে হিয়ার, শ্যাল উই থাকলে না সবসময় শ্যালটা শুনতেই ভালো লাগে, আর বাকি মডেলসে তো আমি বলেছিলাম শ্যালের সাথেও উই হয় অথবা উইলের সাথে উই হয়, ঠিক আছে, সেটা কেসটা দেখে নিবি। তারপর লেট আস প্লে, শ্যাল উই, ঠিক আছে। তারপর তারপর কি বলেছে, ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে, দেখ এভরিথিং, ওই লেটটা কি এমনি নেগেটিভ? কোনটা, লেট আস প্লে। লেটটা নেগেটিভও না পজিটিভও না, আমি বলছি এটা ইম্পারেটিভ, এখানে শ্যাল নট উইও করতে পারিস অথবা শ্যাল উইও করতে পারিস, ঠিক আছে, এখানে ইম্পারেটিভে ওরকম কিছু পজিটিভ নেগেটিভ দেখ না, প্রথমটা সেকেন্ডেরটা দেখ, ক্লোজ দ্য রুম, ওন্টিও বলছে হতে পারে, উইলিও বলছে হতে পারে, তাহলে সমস্যা কি আছে, শ্যাল নট উইও হতে পারে, ঠিক আছে, অপশনে থাকবে না দুটো একসাথে। আচ্ছা তারপর ইনডিফিনিট প্রোনাউন, এভরিথিং ইজ সেটেল, সবকিছু সেটেল হয়ে গেছে, এবার দেখবো আমি একটা জিনিস, এভরিথিং, নাথিং, ঠিক আছে, এভরিবডি, নো বডি, নো ওয়ান, ঠিক আছে, এগুলোর মধ্যে পার্থক্য কি বলতো, এইগুলো একটা সেন্স দিচ্ছে একটা নন লিভিং থিং এর, মানে কি জড় বস্তু, আর এটা একটা সেন্স দিচ্ছে লিভিং থিং এর, মানে কি জীবন্ত বস্তু। তাহলে কি হবে, এভরিথিং ইজ সেটেলড পজিটিভ সেন্টেন্সে আছে, তাহলে ইজেন্ট ইট হবে, যখন জড় বস্তু দিচ্ছে তখন ইট হবে, ঠিক আছে। নাথিং ইজ সেটেলড, ইজ ইট, নাথিং তো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে ইজ ইট, ঠিক আছে। তারপর নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার, কেউ তোমার ফ্রেন্ডসদের মধ্যে কেউ, মানে অনেকগুলো ফ্রেন্ডস আছে, নান আছে কিন্তু, হ্যাঁ, তার মানে দুইয়ের বেশি ফ্রেন্ডস আছে, নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার, ঠিক আছে, কেউ তাকে ভালোবাসে না, ডু দে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দে আছে, হ্যাঁ, নান অফ ইউর ফ্রেন্ডস লিভিং থিংস, তো ফিউ স্টুডেন্টস আর ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, আর দে, ফিউ হচ্ছিল নেগেটিভ ওয়ার্ড, তাহলে আর দে কেন হচ্ছে হলো স্টুডেন্টস লিভিং থিং, ওই জন্য দে হচ্ছে, ঠিক আছে। তারপর এভরিবডি ক্যান স্পিক ইংলিশ, কান্ট দে, ঠিক আছে, এভরিবডি ক্যান স্পিক ইংলিশ, এবার এভরিবডি আছে লিভিং থিং, তাই জন্য দে হচ্ছে, ঠিক আছে। তারপর নো ওয়ান ক্যান স্পিক ইংলিশ, ক্যান দে, ঠিক আছে, নো ওয়ান হচ্ছে লিভিং থিং আর ক্যান হচ্ছিল তোর নো ওয়ান হচ্ছিল নেগেটিভ ওয়ার্ড, তো ওই জন্য ক্যান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এগুলো দেখে নিবি, ওয়ান অফ, মোস্ট অফ, অল অফ ইউ উইল গো দেয়ার, ওন্ট ইউ,
ঠিক আছে, ওন্ট ইউ উইল আছে, আর এখানে পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে, তো ওন্ট ইউ। তারপর ওয়ান অফ, মোস্ট অফ, অল অফ আস শ্যাল গো দেয়ার, শ্যাল নট উই, ঠিক আছে। তারপর ওয়ান অফ, মোস্ট অফ, অল অফ, উইল গো দেয়ার, ওন্ট দে, ঠিক আছে। আচ্ছা, পার্থক্য কি হলো? পার্থক্য কিছু হয়েছে? বলছে যে এটাও হতে পারে, এখানে দেম আছে ওই জন্য দে লিখেছে এখানে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটুকু কি বোঝার কোনো সমস্যা আছে? তাহলে আমি আর বেশি কিছু বাড়াবো না, কারণ কি এগুলো তো আগেই পড়ানো আছে। না, বল। এগুলো বুঝতে পারছি। এগুলো বোঝাই কথা, ঠিক আছে। তারপর তারপর বলছে ইউজ অফ বোথ, ঠিক আছে, এগুলো ছোট ছোট নিয়ম কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম। বলছে বোথ শুড বি ফলোড বাই অ্যান্ড, ঠিক আছে, বোথের পর সবসময় অ্যান্ড হবে, হ্যাঁ, বোথ যেখানে থাকবে তারপর সবসময় অ্যান্ড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, ঠিক আছে, মনে থাকবে। তো আমি কি বলছি যে এখানে কি লেখা আছে, বোথ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ টুমরো, ঠিক আছে, এখানে ভুল কি আছে, বোথ আছে, আবার তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এখানে কি হবে, বোথ ইউ অ্যান্ড মাই ব্রাদার, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তারপর তারপর দেখ আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে খুব মানে ডবল স্টার দিয়ে রাখা উচিত এটা। বোথ অফ দেম আর নট গোয়িং দেয়ার, দেখ বোথ না কখনো নেগেটিভ সেন্সে ইউজ হয় না, ঠিক আছে, এখানে বোথ আছে আবার নট আছে, এরকম কখনো হবে না, তখন কি হবে, নাইদার অফ দেম ইজ গোয়িং দেয়ার। তুই এটা বাংলা করে নে, না বাংলা করে নে, বাংলা করে নিয়ে দেখ এটার বাংলা কি আসে। এটার বাংলা এরকম আসছে যে দুজনেই সেখানে যাচ্ছে না, এটা শুনতে ভালো লাগছে না, নাকি এটা শুনতে ভালো লাগছে, কেউই সেখানে যাচ্ছে না, কেউই সেখানে যাচ্ছে না, এটা হচ্ছিল আসল অ্যান্সার, তার মানে এটা হয়ে যাবে কারেক্ট, আর এটা হচ্ছিল ভুল, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ দাদা। এটা কিন্তু মনে দাদা, রাখতে হবে, এটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে সেকেন্ডেরটা এরকম হবে না যে তাদের মধ্যে কেউই যাচ্ছে না এরকম? তাদের মধ্যে কেউই যাচ্ছে না, আর উপরেরটাও তো সেটাই বোঝাচ্ছে, বোথ অফ দেম আর নট গোয়িং দেয়ার, যে তারা দুজনে কেউই যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছিল বোথ সবসময় পজিটিভ ওয়ার্ড, আর নাইদার হচ্ছিল সবসময় নেগেটিভ ওয়ার্ড। যখন নেগেটিভ সেন্টেন্স থাকবে তখন বোথ কখনো ইউজ হতে পারে না, ঠিক আছে। ঠিক আছে। তারপর আচ্ছা, তারপর দেখ হুইচ, হ্যাঁ, হুইচ জিনিসটা কি? হুইচ হচ্ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং হুইচ ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে, যখন দুটোর অথবা তার বেশি চয়েসের মধ্যে আমাকে চয়েস করতে হয়, ঠিক আছে, তখন দেখ উদাহরণ দেখ, অফ দ্য টু সিস্টার, দুজন সিস্টারের মধ্যে হু ইজ মোর ইন্টেলিজেন্ট, শুনতে তো ঠিক লাগছে, কিন্তু আমাকে চয়েস করতে হবে, তাহলে হু হবে না, হুইচ ইজ মোর ইন্টেলিজেন্ট, ঠিক আছে, হুইচ ইজ মোর ইন্টেলিজেন্ট, দুটো চয়েস আছে, তো হুইচ ইজ মোর ইন্টেলিজেন্ট, ঠিক আছে। তারপর হু ইজ ইয়োর ফাদার ইন দ্য ক্রাউড, এই যে বড় ক্রাউডটা আছে এর মধ্যে তোমার বাবা কোনটা, তোমাকে চয়েস করতে হবে দুইয়ের অধিকের লোকের মধ্যে, তার মানে হু ইজ ইয়োর ফাদার ইন দ্য ক্রাউড হবে না, হুইচ ইজ ইয়োর ফাদার ইন দ্য ক্রাউড, ঠিক আছে। তারপরটা হু ইজ বেটার অফ দ্য টু ডান্সার্স ইন আওয়ার সোসাইটি, বলছে কে এই দুজন ডান্সারদের মধ্যে বেটার, ঠিক আছে, তো এটা কি হবে, হুইচ ইজ, হুইচ, ঠিক আছে, হুইচ ইজ দ্য বেটার অফ দ্য টু ডান্সার্স, ঠিক আছে, এই দুজন ডান্সার্সদের মধ্যে কে বেটার, ঠিক আছে, হুইচ। তো বোঝার কোনো সমস্যা নেই তো, ছোট ছোট নিয়ম এগুলো। বল। না না দাদা, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর কি আছে, তারপর বলছে যে পজিটিভ কেস, উই ডোন্ট ইউজ নাউন আফটার পজিটিভ কেস অফ দ্য প্রোনাউন, খুব স্বাভাবিক ব্যাপার, দেখ উদাহরণ দেখলেই বোঝা যাবে যে এখানে মাইন হচ্ছিল, আমি প্রথমে বললাম মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন, আর মাই হচ্ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন আসে, কিন্তু প্রোনাউনের পর কোনো নাউন আসবে না। দিস ইজ মাইন বুক এরকম হবে, দিস ইজ মাই বুক হতে পারে, দিস বুক ইজ মাইন, ঠিক আছে, এটাই হবে। তারপর এটা কি আছে, দিস শার্ট ইজ ইয়োর্স, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, এরপরে কিন্তু কোনো নাউন আসবে না, কিন্তু দিস ইজ ইয়োর শার্ট এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে কিন্তু নাউন আসবে, বুঝতে পেরেছিস? তারপর দেখ আওয়ার ইজ এ পপুলার কান্ট্রি, ঠিক আছে, আওয়ার ইজ এ পপুলার কান্ট্রি না, এখানে পজিটিভ কেস ইউজ করতে হবে, আওয়ার্স ইজ এ পপুলার কান্ট্রি, আমাদের কান্ট্রিটা হচ্ছিল পপুলার, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হুম। তারপর দেখ তারপর দেখ কি বলেছে, তারপর রিলেটিভ প্রোনাউনের কেস বলেছে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন তো আমরা আগে করে নিয়েছি। বলছে হু হচ্ছিল সাবজেক্টিভ কেসে ইউজ হয়, আর হুম হচ্ছিল অবজেক্টিভ কেসে ইউজ হয়। আমি কি বলেছিলাম, আমরা ক্লজ করব, ঠিক আছে,
ক্লজ গুলো দেখবো যে কোনটা হচ্ছিল কোনটা সাবজেক্ট নেই। যদি সবগুলো সাবজেক্ট থাকে তাহলে আমি অবজেক্টিভ কেস ইউজ করব। যেমন দেখ, আমি প্রথমে ক্লজ করা শুরু করি, ঠিক আছে? হি ওয়াজ টেকিং দ্য হি ওয়াজ টকিং অফ দ্য ওম্যান, ঠিক আছে, এটা একটা ক্লজ। হি সেইড, এটা আরেকটা ক্লজ। হি মেট ইন আমেরিকা, ঠিক আছে, এটা আরেকটা ক্লজ। তিনখানা ক্লজ আছে, ঠিক আছে? এবার ভালো করে দেখ, এই ক্লজটায় সাবজেক্ট কি আছে? হ্যাঁ আছে, হি হচ্ছিল সাবজেক্ট, ওয়াজ হচ্ছিল ভার্ব, ঠিক আছে, বাকিটা হচ্ছিল অবজেক্ট অথবা অবজেক্ট, ঠিক আছে। তারপর তারপর এখানে হচ্ছিল নেক্সট ক্লজে এটা হচ্ছিল সাবজেক্ট, এটা হচ্ছিল ভার্ব। তারপরে নেক্সট ক্লজে এটা হচ্ছিল সাবজেক্ট, এটা হচ্ছিল ভার্ব, এটা হচ্ছিল অবজেক্ট। হ্যাঁ, তো আমি দেখলাম তিনখানা ক্লজেরই সাবজেক্ট আর ভার্ব যেটা থাকা উচিতই উচিত সেটা আছে। তাহলে হুটা হচ্ছিল অতিরিক্ত, এবং অতিরিক্ত যখন জিনিস হবে তখন আমি এটাকে অবজেক্টিভ কেসে ফেলে দেবো, তাই তো? সেটাই তো আমরা নিয়ম জেনে এসেছি, তার মানে হুম হয়ে যাবে, ঠিক আছে। তারপরেরটা দেখ, তারপরেরটা কি বলেছে? বলেছে যে শি ইজ কাইন্ড অফ লেডি, শি ইজ দ্য কাইন্ড অফ লেডি, সে সেরকম একটা ব্যক্তি, সেরকম একটা মহিলা। এভরিবডি নোজ, ঠিক আছে, ইজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে। এবার আমি দেখব যে তিনটে ক্লজেরই কি সাবজেক্ট এবং ভার্ব যেটা থাকাই উচিত সেটা কি আছে। প্রথম ক্লজে শি হচ্ছিল সাবজেক্ট, ইজ হচ্ছিল ভার্ব, ওকে আছে। তারপরেরটা এভরিবডি হচ্ছিল সাবজেক্ট, নোজ হচ্ছিল ভার্ব, আছে। ইজ হচ্ছিল সাবজেক্ট, ইন্টেলিজেন্ট কিন্তু সাবজেক্ট না, অবজেক্ট। তাহলে কি আমার একটা সাবজেক্ট দরকার, তাহলে আমি হুমটা ইউজ করব না, তার পরিবর্তে আমরা কি কি ইউজ করব? হু। এটা কি বোঝায় কোনো সমস্যা আছে? না। রিলেটিভ প্রোনাউনের ভিডিওটা দেখে নিবি। তারপর তারপর বলছে বাট কিছু কিছু ক্ষেত্রে না রিলেটিভ প্রোনাউনের কাজ করে, হ্যাঁ। যেমন দেখ, প্রথমটা কি বলছে? দেয়ার ওয়াজ নান বাট ওয়েপ্ট। মানেটা বুঝতে হবে, হ্যাঁ, মানেটা ভালো করে বুঝতে হবে। দেয়ার ওয়াজ নান, সেখানে কেউ ছিল না, বাট ওয়েপ্ট মানে কি, যে এরকম যে কাঁদেনি, মানে সবাই কেঁদেছিল। এপিজে আব্দুল কালাম যখন মারা গেল তখন সবাই কেঁদেছিল, এরকম কেউ নেই যে কাঁদেনি, ঠিক আছে। তারপর দেয়ার ইজ নো কান্ট্রি বাট ইজ করাপ্ট, বুঝতে হবে ব্যাপারটা। দেয়ার ইজ নো কান্ট্রি, এরকম কোনো কান্ট্রি নেই যে করাপ্ট নয়, বাট ইজ করাপ্ট, তার মানে করাপ্ট নয়। পাশে ব্র্যাকেটে মানেটা বোঝানো আছে, হুইচ ইজ নট করাপ্ট, বুঝতে পেরেছিস? এবার আমাকে নেহা পড়বে দুটো সেন্টেন্স এবং মানে বোঝাবে। আমি যেরকম করে বললাম, পর কোন দুটো সেন্টেন্স পড়বো? 1 আর 2। পর পর এটা There was there was none but wept. মানে বল, সেখানে কেউ এরকম ছিল না যে কাঁদেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপরেরটা বল। There is no country but is corrupt. তার মানে কি? মানে হচ্ছে সেখানে এমন কোনো দেশ নেই যেখানে মানে করাপশন নেই। ভেরি গুড। তার মানে এটার ইংলিশটা কিরকম হবে আরেকবার ভালো করে বল। দেয়ার ইজ নো কান্ট্রি হুইচ ইজ নট করাপ্ট, তাই তো? which is not corrupt. হ্যাঁ। তার আগেরটা কিরকম করে হবে? There was no one who did not weep. হ্যাঁ। ভেরি গুড, এরকম করে হবে, ঠিক আছে। তারপরের নিয়ম বলছে দ্য ইউজ অফ দ্য সেম অ্যাজ এ প্রোনাউন ইজ রং, ঠিক আছে। বলছে প্রোনাউন হিসেবে দ্য সেম ইউজ করা যাবে না। যেরকম আই শ্যাল গিভ ইউ এ বুক, আমি তোমাকে একটা বই দেব, অ্যান্ড দ্য সেম ইজ ভেরি ইউজফুল, এবং সেটা খুবই ইউজফুল, ঠিক আছে। কিন্তু আমি দা সেমটাকে এই বুকের বদলে ইউজ করতে পারবো না। আমি কি ইউজ করতে পারবো দা সেমের বদলে? ইট, আই শ্যাল গিভ ইউ এ বুক অ্যান্ড ইট ইজ ভেরি ইউজফুল, ঠিক আছে। তারপরেটা একই রকম ভাবে, হি বট এ হাউস অ্যান্ড ইজ লিভিং ইন দ্য সেম, ঠিক আছে। বলছে যে সে একটা হাউস কিনেছে এবং সেটাতেই সে বাস করছে। তাহলে আমি কি করবো? দা সেমটা ইন দ্য সেম আমি করতে পারবো না,
and is living in it, ঠিক আছে, and is living in it, এই thou stem এর বদলে আমি কি করব, it করব, ঠিক আছে, দুটো জায়গাতেই। বুঝতে পেরেছিস? খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, জানিস তো, যেটা এখানে রুলে লেখা নেই, দা সেম যেখানে থাকবে না, দা সেম যেখানে থাকবে তার সাথে দ্যাট হবে রিলেটিভ প্রোনাউন হিসাবে, ঠিক আছে। এই কথাটা মনে রাখবি, যখন আমরা উদাহরণ করব তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো দা সেম যেখানে হবে তার সাথে দ্যাট হবে, দা সেম যেখানে হবে তার সাথে রিলেটিভ প্রোনাউন দ্যাট হবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, দাঁড়া দেখি উদাহরণগুলো কোথায় আছে। উম, এখন তো খুঁজে পাচ্ছি না, করতে করতে আসতে হবে, বুঝেছিস, তখন আমি দেখাবো তোকে, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপরের নিয়মটা দেখ, তারপরের নিয়মটা লাস্ট নিয়মে চলে এসেছি হয়তো। তারপরের নিয়মটা কি, হোয়াট ইজ ইউজড উইদাউট অ্যান অ্যান্টাসিডেন্ট অ্যান্ড ইজ রেফার্স টু দ্য থিংস অনলি। হোয়াট সবসময় অ্যান্টাসিডেন্ট মানে কি তার আগে নাউন ছাড়া ইউজ হয়, এবং শুধুমাত্র নন লিভিং থিংকেই বোঝানো হয়, মানে কোনো জীবন্ত বস্তুকে বোঝানো হবে না। যেমন ইট ইজ ইনক্রেডিবল, ঠিক আছে, এটা হচ্ছিল ইনক্রেডিবল। ইনক্রেডিবল কি কোনো জীবন্ত বস্তু? ইনক্রেডিবল কোনো জীবন্ত বস্তু না। হোয়াট শি সেইড, ঠিক আছে, তার আগে অ্যান্টাসিডেন্টও আছে, ইট ইজ ইনক্রেডিবল, ঠিক আছে, হোয়াট শি সেইড। তারপরে আই ডোন্ট বিলিভ ইন দ্য ওয়ার্ডস হোয়াট শি আটার্ড, ঠিক আছে, তাহলে হোয়াট শি আটার্ড, তারপরে ওয়ার্ডস আছে, ওয়ার্ডস হচ্ছে অ্যান্টাসিডেন্ট। এটা কি কোনো লিভিং থিং? না, লিভিং থিং না। অ্যান্টিসিডেন্ট মানেটা ঠিক কি? অ্যান্টাসিডেন্ট মানে তার আগে নয়তো অ্যাডজেক্টিভ নয়তো নাউন হিসাবে বসতে পারে, ঠিক আছে। এবার দেখ ইট ইজ ইনক্রেডিবল, ইনক্রেডিবলটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে তারপরে কি বলছে, হোয়াট, হোয়াটটা কাকে বোঝানো হচ্ছে, ইনক্রেডিবলকে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? তারপর দেখ আই ডোন্ট বিলিভ ইন হোয়াট ইউ সে, ঠিক আছে, আই ডোন্ট বিলিভ ইন হোয়াট ইউ সে, তার মানে হোয়াটটা কাকে বোঝানো হচ্ছে, বিলিভকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর দ্বিতীয় এটা হচ্ছে আই নো হুইচ ইউ সে, তার মানে আই নো হোয়াট ইউ সে। দেখ এখানে হচ্ছিল এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এই দুটো পরে পরবর্তীকালে আমরা বোঝাবো, ঠিক আছে। ক্লজ আমরা এর পরের চ্যাপ্টারই আমরা ক্লজ করবো, ঠিক আছে। তাহলে জিনিসগুলো আরো ইন্টারেস্টিং লাগবে শুনতে, কারণ কি এখন তোরা এটা বুঝবি না। হ্যাঁ, তো এই দুটো সেন্টেন্স ছেড়ে দে আপাতত, এটা পরে বুঝবো। আচ্ছা, তারপর বল এবার, এতক্ষণ তো বললাম নিয়মগুলো, ঠিক আছে। এবার আজকে আমরা শুধুমাত্র এই এই 30 খানা করবো, হ্যাঁ, এই 30 খানা। তো আমাকে বলতে হবে যে কার কোনটা, মানে এখানে কিন্তু কোনো উত্তর দেওয়া নেই, ঠিক আছে। তো আমি এক এক করে জিজ্ঞেস করব। প্রথমটা কে বলতে পারবে, বল। নেহা পর। He bought the books and put it in the bag. তাহলে কি ভুল আছে? Books আছে, তারপরে put it আছে। তাহলে পুট দোজ হবে, তাই তো? হ্যাঁ, পুট put দোজ, those in the ভেরি bag. গুড, খুব ভালো। সাবজেক্ট ভার এগ্রিমেন্টে এটা করানো হয়েছে, ঠিক আছে, যে সাবজেক্টটা খুঁজে বার করো এবং ভার্ব অনুযায়ী সেটাকে ব্যবহৃত করো, দোজ, THOSE। তারপর নেক্সট তুই বল। Civil servants should acquit efficiently in the service of a common man. তাহলে কি হবে? বল কি হবে? অ্যাকুইট দেখে কিছু মনে পড়ছে না? আহ, অ্যাকুইটের পর কি হয়? acquit-এর পর কোন একটা প্রিপোজিশন হয় না? অ্যাকুইটের পর আমরা নিয়ম কি পড়েছিলাম? চলে যাই নিয়মে। অ্যাকুইটের পর সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, ঠিক আছে, যদি না আমি ও আচ্ছা, অবজেক্ট খুঁজে পাই, ঠিক আছে। তাহলে এবার চলে আসি নিয়মে। তো অ্যাকুইট, এখানে কি কোনো অবজেক্ট আছে? অ্যাকুইট হোয়াট অথবা হু এর কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। যাচ্ছে অ্যাকুইট না, যাচ্ছে না। এফিশিয়েন্টলি,
তাহলে অ্যাকুইট দেমসেলস, তাই তো? এখানে কি হবে? সিভিল সার্ভেন্টস আছে, তাহলে কি হবে? অ্যাকুইট দেমসেলস, তাই তো? themselves, হ্যাঁ। দেমসেলস হবে, ভেরি গুড। তারপর তিনেরটা বলবে রিতম। My father always advises me that I should keep myself from bad boys. এখানে keep myself হবে না, myselfটা হবে না। তাহলে কি হবে? কিপ ফ্রম ব্যাড বয়েজ, তাই তো? ভেরি গুড। হ্যাঁ। তারপর নেক্সট। Avail every chance that comes your way, lest you should repent in the long run. তাহলে কি হবে? Avail every chance that comes your way, lest you... অ্যাভেল হচ্ছিল এরকম একটা ভার্ব যেটার পরে কি হবে? সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, যেমন অ্যাকুইট, অ্যাভেল। অ্যাভেল ইয়োরসেলফ অফ এভরি চান্স, ঠিক আছে? অ্যাভেল ইয়োরসেলফ অফ এভরি চান্স, তার মানে কি হবে? ইয়োরসেলফ, তাই তো? এখানে ইয়োরসেলফ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি হবে? ইয়োরসেলফ হবে নাকি ইয়োরসেলফস হবে? ইয়োর সেলফস হয় না, সেলফ হয়। কেন হবে না ইয়োরসেলফস? কারণ ইউ তো একজনকে বোঝাচ্ছে, দেম সেলফস হয়। ভেরি গুড। তারপর তারপর শুভ বল। There should be no... আচ্ছা, আমি বলবো, বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি। there should be no misunderstanding between you and between you father and she, your father and she। এখানে বিটুইন আছে, দুটো ইয়েকে বোঝাচ্ছে। বিটুইন এর পার্টস অফ স্পিচ কি? নেহা বল। বিটুইন হচ্ছে প্রিপোজিশন। তাই প্রিপোজিশন সবসময় কি নেয়? অ্যান্ড বিটুইন সবসময় কি নেবে? প্রিপোজিশন সবসময় অবজেক্টিভ কেস নেয়, তাই তো? হ্যাঁ। তাহলে ইওর ফাদার তো ঠিক আছে, কিন্তু শিটা হচ্ছে সাবজেক্টিভ কেস, তার অবজেক্টিভ কেস কি হবে? হার। হার হবে। হ্যাঁ বিটুইন হ্যাঁ। ইওর ফাদার এন্ড হার। আমি যেন এরপরে আর বারবার বলতে না হয় যে প্রিপোজিশন সবসময় অবজেক্টিভ কেস নেবে, মাথার মধ্যে ঢুকিয়ে নে। আমি যখনই বলবো প্রিপোজিশন কি হবে, সঙ্গে সঙ্গে বলবি অবজেক্টিভ কেস নেবে, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট বলবে হচ্ছিল নেহা বলবে। It was Mohan or her who came here last night and kept on knocking at the door. তাহলে কি হবে এখানে? ভুল। It was Mohan or her who came here last night and... দেখ, বি ভার্ব আছে, বি ভার্ব, টু বি। হুম। তাহলে তারপরে কি সাবজেক্টিভ কেস হয়, তাই তো? টু বি এর পরে পড়েছি না আমরা, টু বি এর পরে কি হয়? হ্যাঁ হ্যাঁ, টু বি এর পরে সাবজেক্টিভ কেস হয়। এই যে টু বি এর পর শুড বি ফলোড বাই সাবজেক্টিভ কেস, তাই তো? হুম। তাহলে কি হবে? বল। ইট ওয়াজ মোহন অর শি, তাই তো? She, হ্যাঁ। তারপর নেক্সট। Let Rohit and she complete this job as they like to do it. তাহলে কি হবে? লেটের পার্টস অফ স্পিচ কি? এটা তো later parts of speech. ভার্ব। লেট হচ্ছিল ভার্ব, তাহলে তারপরে কি হবে? অবজেক্ট হবে। অবজেক্ট হবে, তাহলে কি হবে? লেট দেম গো, তাই তো? তাহলে কি হবে? লেট রোহিত এন্ড হার, তাই তো? Rohit and her, হ্যাঁ। অবজেক্টিভ কেস হার, শিটা হবে না, শি এর অবজেক্টিভ কেস কি? হার। তারপর কোথায় গেল? Will it him who gave money to buy new books? Sorry, was it him? Was it him who gave তাহলে কি বি money to ভার্ব buy আছে, new বি ভার্বের পর কি হবে? বি ভার্বের পর টু বি এর পর
হ্যাঁ, সাবজেক্ট হবে, তাহলে ওয়াজ ইট হি হবে। ভেরি গুড, তারপর 9টা। He and myself alone will complete this work because we don't need the help of anyone. তাহলে কি হবে? এখানে মাইসেলফ সাবজেক্ট হিসেবে বসেছে, পজিটিভ প্রোনাউন, তাহলে হচ্ছিল এটা কি হবে? সরি, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছিল, তো সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে কি হবে এখানে? হি অ্যান্ড আই, তাই তো? I হবে, হ্যাঁ। হি অ্যান্ড আই। দেখ এখানেও 2 3 1 মেনেছে তো, আগে 2 তারপর 3 তারপর 1। আহ, এ 3 কোথায়? 3 তো নেই, তাই জন্য 2, হ্যাঁ, সরি 2 আর 1 সরি 3 নেই কেন? 3 তো হচ্ছিল হি, আর 2 টা হচ্ছিল ইউ, তাই না? কোথায়? ইউ কোথায় আছে? ইউ নেই, সেই জন্য 3 আর 1, তাই তো? হ্যাঁ, 3 আর 1। তারপরেরটা বল। You, I and he should take examination seriously. তাহলে কি হতে হবে? একটা নরমাল কথা বলছে, তো কি হতে হবে? 2 3 1, তাই তো? হ্যাঁ, or উম, you, I and he. তাহলে কি হবে? ইউ হচ্ছিল 2, তারপর 3 মানে হি। ও হ্যাঁ, you, him and I. হিম কেন? সাবজেক্ট তো হি। হুম, হুম। ঠিক আছে, তারপর রিতম বলবে। 2 3 1 হবে না দাদা এখানে? 2 3 1 হবে, তারপর 11টা। It was with great difficulty that each of brothers could get their share of property. তাহলে কি It হবে? was with great difficulty. It was that each of the brothers. এটা কি আছে? There, আর এখানে কি আছে? each. তাহলে কি আমি রুলে পড়েছিলাম? রুলে আমি কি পড়েছিলাম? রুলে আমি পড়েছিলাম যে যেখানে ইচ থাকবে, এভরি থাকবে, নাইদার থাকবে, সেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি হিজ অথবা হার দিয়েই করতে হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে? ইচ অফ দ্য ব্রাদার্স কুড তাহলে গেট। হচ্ছে could get his share of property. ভেরি গুড, তারপর 12টা। Uh, they that hanker after fame and money are likely to be disappointed. They and hanker. They that hanker. শুনতে খারাপ লাগছে তো, দে হু হ্যাঙ্কার, ঠিক আছে? তারা They যারা who hanker. দে হু হ্যাঙ্কার, কারণ কি দে তারা যারা হচ্ছে টাকার পেছনে দৌড়ায়, আর ফেম মানে কি হচ্ছিল ইয়ের পেছনে, গ্ল্যামারের পিছনে দৌড়ায়, গ্লোরিয়াস লাইফের পিছনে দৌড়ায়, তারা লাইকলি টু বি ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে? তারা হতাশাই পায়, ঠিক আছে, জীবনে। তারপর I'm so sad to learn that you and your brother have lost their money in share market. তাহলে I'm কি sad ভুল আছে? to learn. বাংলা কর, বাংলা কর। আমি দুঃখিত হলাম জানতে পেরে, না লার্ন মানে তো শেখা। ঠিক আছে, আমি দুঃখিত হলাম জানতে পেরে। দুঃখিত হলাম জানতে পেরে কি তুমি আর তোমার ব্রাদার হচ্ছে শেয়ার মার্কেটে সব টাকা হেরে গেছো। তোমাদের তোমাদের তো তোমাদের সব টাকা হেরে গেছো, এরকম বলছে তো? হ্যাঁ আর দেয়ার মানে কি? দেয়ার মানে কি তাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে এখানে? হ্যাঁ, এটা ইয়োর ওই ইয়োর 1 হবে। 2 3 ওই রুলটাই হবে না? 1 2 3 এর কোন রুল এখানে বোঝাতে চাইছিস বল? মানে যেহেতু এটা একটা খারাপ জিনিস বোঝাচ্ছে, তো খারাপ জিনিস নেগেটিভ। বলছে না, তোকে তো একের বেশি প্রোনাউন ইউজ করতে হবে। ইউ অ্যান্ড ইউর ব্রাদার, এখানে তো ঠিকই আছে, সমস্যা কি আছে? এখানে আই যদি থাকতো, উই যদি থাকতো, তাহলে এখানে 1 2 3 আসতো, তাই না? না, অনেক সময় তো 1 আর 2 থাকে, 3 থাকে না। হ্যাঁ, তো এখানে কোনটা আছে বল?
I am sad to learn that you and your brother, তুমি এবং তোমার ভাই। তাহলে এখানে তো 2-3ই আছে। হুম। ভালো করে ভেবে দেখ 1 2 3 এর মধ্যে 2 3ই তো আছে। ইউ হচ্ছিল সেকেন্ড পারসন আর ইওর ব্রাদার হচ্ছে থার্ড পারসন। ফার্স্টটা নেই। ফার্স্ট নেই তো নেই। আই এম স্যাড ওটা ধরলে আইটা ফার্স্ট হতো। ওরকম করে হয় না, যখন একসাথে সেটা লেখা থাকে। ঠিক আছে, যাই হোক, ইউ অ্যান্ড ইওর ব্রাদার হচ্ছে 2 আর 3 আছে। এ হ্যাভ লস্ট দেয়ার হবে না, ইওর হবে, ইওর মানি। ইওর হবে। ঠিক আছে, তুমি এবং তোমার ভাই তোমাদের টাকা হারিয়েছো, তাদের টাকা নয়, তাই না? হুম। তারপরেরটা না, ইওর হবে না, ইয়োরস হবে। না, ইওর মানি, ইওর মানি। তারপর বোথ হি অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা বোথ হবে না এখানে, গোয়িং টু দিল্লি নেইদার হবে, টুমরো টু বাই নিউ মোটর বাইক। ভালো করে দেখ, তুই ঠিকই বলেছিস, এখানে বোথ হবে না, কিন্তু এখানে যদি বোথ দেওয়াই থাকে, ঠিক আছে, তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হবে না। বোথের সাথে কি বলেছে, কি হয়? অ্যান্ড বোথ হি অ্যান্ড আই আর গোয়িং। ঠিক আছে, ও হ্যাঁ। দেখ এখানেও 2 3 1 কি ঠিক আছে? হি অ্যান্ড আই, তার মানে কি 3 তারপর 1, 2 তো নেই, তো নেই তো নেই, তাই না? হুম। তারপর নেক্সট, This is only one of her novels that have been published till date. This is only one. Only one টা হবে না, তাহলে কি হবে? onlyটা হবে না, শুধু one টা হবে। দেখ ভালো করে দেখ, অনলি ওয়ান অফ হার নোবেল মানে একটা নোবেলের কথা বলা হচ্ছে, হ্যাভ পাবলিশ আছে, এখানে কি হবে? হ্যাজ হবে। হ্যাজ হবে, হ্যাজ। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা জিনিস আমি ভালো করে বলে রাখছি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওয়ান অফ আর যখনই থাকবে, ওয়ান অফ আর, তখন কিন্তু তারপরে যে নাউনটা থাকবে তার সাথে সবসময় এস হবে। ঠিক আছে, ওয়ান অফ আর বুকস, ওয়ান অফ আর ব্যাটস, ওয়ান অফ আর বলস। ঠিক আছে, হুম। তারপর নেক্সট, Neither of the two brothers, had got their money back from the government. দাদা এটা তো পজিটিভ সেন্সে বোঝাচ্ছে, তার মানে এখানে নিদারের জায়গায় বোথ হবে। neither of our two brothers has got their money back, না ঠিকই তো আছে। তাহলে কি এখানে হ্যাজের জায়গায় হ্যাভ হবে? এক মিনিট, neither of has got, ভালো করে দেখ, এখানে দেয়ার আছে, ঠিক আছে, ব্রাদার্স তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, হ্যাজও ঠিক আছে, কারণ কি নাইদার দেখবি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে নাইদারের সাথে হ্যাজই হবে। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, কিন্তু দেয়ার হবে না, এখানে কি হবে? হিজ হবে। ঠিক আছে, কি হবে? হিজ, HIS, হিজ। আচ্ছা। এই যে আগেরটা যেটা করলাম, ইচ অফ দ্য ব্রাদার্স, এই যে এটা, ইচ অফ দ্য ব্রাদার্স কুড গেট হিজ শেয়ার, সেরকমই তো নাইদার অফ দ্য ব্রাদার্স গেট হিজ শেয়ার, তাই না? বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরটা 17টা, ইউ অ্যান্ড আই, ঠিকই আছে, আর এক্সপেক্টেড টু ডু ইউর ডিউটি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট। ইউ অ্যান্ড আই, কি ভুল আছে? বাংলা কর। তুমি এবং আমি স্টুডেন্টদের যে ইন্টারেস্ট আছে সেটাতে ডিউটি করতে যাব। ইউ টু ডু ইউর ডিউটি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট। তুমি আর আমি আমাদের ডিউটি করতে যাব, তাই তো? হ্যাঁ, তাহলে আমাদের করতে হবে তো, ইওর কেন, ইওর ডিউটি কেন হবে? আওয়ার ডিউটি হবে না? আওয়ার ডিউটি। আওয়ার ডিউটি হবে, রাইট। তারপর নেক্সট, হু ইজ মোর ইন্টেলিজেন্ট, ইউ আর হি? ইউ আর হিম হবে। না, আমি কি বলেছি? which is the more intelligent, you or he? ভেরি গুড, এখানে হুইচ হবে। ঠিক আছে, হুইচ ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট, ইউ অর হি? ঠিক আছে, এখানে একটা ক্লজ করে লেখা আছে, তো এখানে ঠিক আছে, সাবজেক্টিভ মোডে লেখা আছে, কোনো সমস্যা নেই। তারপর মানে একটার বেশি দুজনের কথা বলছে। হুম, চয়েস, ওই জন্য হুইচ। ঠিক আছে, তারপর Any one of the students is allowed to keep their books in the staff room. Any one ভালো of করে the students. ভালো করে ভেবে দেখ, ইচ
নাইদার, আইদার, এনিওয়ান, এগুলোর সাথে কি হয়? There. এক্ষুনি আমরা কি করেছি? ইচ, His হবে ইচের his. তাহলে হিজ হবে, তাই তো? হুম এখানে নাইদারের সাথে কি করেছি? হিজ করেছি, হিজ, তাই তো? হুম তারপর নেক্সট। মানে সাবজেক্টিভ কেস। হুম Our is a country, এটা তো হবেই না, আওয়ারটা কেমন শুনতে লাগে, দ্যাট ইজ গভর্নড বাই কারেপ্ট পলিটিশিয়ান। ভেরি গুড। তার মানে শুনতেই খারাপ লাগছে, তার মানে কি হবে? আওয়ার্স ইজ এ কান্ট্রি। সবসময় মনে রাখবে, আওয়ার্স আমাদের হয় একটা কান্ট্রি, আমাদের, ঠিক আছে? আমার নয়, আমাদের, হুম ঠিক আছে? তারপর one should always remember that one should always remember that that is his duty to help the weak and the poor. Should always remember that it is their হবে, their duty. সাবজেক্ট কি আছে? ওয়ান। আমরা এক্ষুনি পড়ে এসেছি কি, ওয়ান যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়ান্সই হতে হবে, তাই তো? Oh one. ইট ইজ ওয়ান্স ডিউটি, ঠিক আছে? তারপর Everybody is honest in my office and does their work honestly. Everybody is honest in my office and do their. এভরিবডি ইজ অনেস্ট ইন মাই অফিস অ্যান্ড ডাজ, কি হবে? আবার বলতে হচ্ছে, এখানে নাইদারের সাথে কি করেছি? ইচের সাথে কি করেছি? এনিওয়ানের His সাথে কি work করেছি? honestly. তাহলে এভরিবডির সাথেও যখন আমাকে ইনডিফিনিট প্রোনাউন দিচ্ছে, এগুলো তো ইনডিফিনিট, পরিষ্কার করে বলছে না সে বা এ, এরকম করে বলছে প্রত্যেকে, সবাই, তাহলে হিজ হবে, হিজ, হিজ, ঠিক আছে? হিজ। তারপর নেক্সট। I don't like which you told my father last night. দেখ, I হুইচ don't আমি কি like. বলেছিলাম? হুইচ হচ্ছে চয়েসের ক্ষেত্রে ইউজ হয়, তাই তো? চয়েস তো এখানে দিচ্ছে না, What হবে? তাহলে What হবে? ভেরি গুড। তাহলে আই ডোন্ট লাইক হোয়াট ইউ টোল্ড মাই ফাদার লাস্ট নাইট, অথবা আই ডোন্ট লাইক দ্যাট ইউ টোল্ড মাই ফাদার লাস্ট নাইট। হোয়াট আরো বেশি ইয়ে প্রমিনেন্ট, ঠিক বলেছিস। তারপর What is it which makes life happy? What is দেখ, it? এখানে এখানে কি কোনো চয়েসের কথা বলছে? এখানে তো বলছে কি তোমাকে ইয়ে করে, খুশি করে, তাহলে দ্যাট হবে। হোয়াট ইজ ইট দ্যাট দ্যাট মেক্স ইউ হ্যাপি, ঠিক আছে? দ্যাট। তারপর She was playing which was not liked by her father. এখানে which এর বদলে what হবে? কি, কোনটা? এই যে she was not she was playing. 25-এরটা পর, 25। Oh, this is not my house. It is her. It is her. ইট ইজ হার কখনো হবে নাকি ইট ইজ হার্স হবে? HER অ্যাপোস্ট্রোফি এস, হার্স, হ্যাঁ হ্যাঁ hers হবে। ঠিক আছে? আওয়ার্স এর মতো, ঠিক আছে? আওয়ার্স কান্ট্রি, তাই না? হ্যাঁ। তারপর নেক্সট। She was playing which was not playing liked by her father. তাহলে এখানে which এর বদলে what হবে? দ্যাট অথবা হোয়াট যে কোনো না একটা না করতে না পারিস। শি ওয়াজ that প্লেইং, that দ্যাট ওয়াজ নট লাইকড বাই হার ফাদার, ঠিক আছে? দ্যাট অথবা হোয়াট, যে কোনো একটা। তারপর নেক্সট। he taught me and which I admire most even today. You এখানে কোনো what? চয়েসের কথা তো বলছে না, তাহলে হোয়াট অথবা দ্যাট, হ্যাঁ ঠিক আছে? what অথবা that. তারপর নেক্সট। I gave him a pen. I gave him a pen. He has not returned the same to me. He has not, but তাহলে কি হবে? দা সেমটা তো হয় না প্রোনাউন হিসেবে, তাহলে হি হ্যাজ নট রিটার্ন ইট, তাই তো? returned it to me. ঠিক আছে, তারপরে নেক্সট। His picture is the same that mine.
Picture is the same. দেখ It is দা সেম দ্যাট মাইন হয় না, অ্যাজ মাইন হয়, অ্যাজ। ঠিক আছে, যেরকম তোমারটা সেরকমই আমারটা, অ্যাজ মাইন। ঠিক আছে, তারপর She did not tell me the story what you had told me. She did not tell me the story what you had told me. She did not tell me. ভালো করে দেখ, এখানে হোয়াটটা হবে না। ঠিক আছে, এখানে হোয়াটের বদলে দ্যাট হবে। ঠিক আছে, শি ডিড নট টেল মি দা স্টোরি, যখন না এখানে পরিষ্কার করে কোনো একটা ইন্ডিকেট করে দেবে দা ওয়ার্ড, দা বুক, ঠিক আছে, তখন দ্যাট হবে। ঠিক আছে, পরিষ্কার ইন্ডিকেশনের ক্ষেত্রে জেনে রাখ এটা, যেটা আমি বলছিলাম যে শি ডিড নট টেল মি দ্য স্টোরি দ্যাট ইউ হ্যাড টোল্ড মি, যেটা তুমি আমাকে বলেছিলে সেটা সে আমাকে বলেনি। ঠিক আছে, এটা পরিষ্কার করে সেই স্টোরিটার কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছিস? Hmm. তো এই হচ্ছিল আজকের ছিল ইয়ে প্রোনাউন চ্যাপ্টার শেষ। এবারে মান্থলি টেস্টে প্রোনাউনও থাকবে, হ্যাঁ, তো ভালো করে পড়বি। আচ্ছা, আমি রেকর্ডেড ভিডিওটা দিয়ে